জানাজার নামাজটাকে তুমি পড়াইতে পারো, এরকম যোগ্যতা তুমি অর্জন করো। আর একটা জিনিস হচ্ছে, দেখেন আমি আর একটা জিনিস হলো এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন কেন আপনি জামাত করবেন বা জামাত শিবির করবেন। আমাদের কুলাউড়া একজন ধরেন সেকেন্ড কমান্ডিং লিডার, তার ছেলে এই এখানে কি বলে ওই যে জিতুমিয়া পয়েন্ট যেইটা, এখানে লজিংয়ে থাকতো, তার ছেলে করে জামাত শিবির। আর তার বাবা হচ্ছে আওয়ামী লীগের আমাদের কুলাউড়া থানা শাখা সেকেন্ড কমান্ডিং লিডার। তার ছেলেরে এই বিগত সরকার আমলে অ্যারেস্ট করছে। সে আমাদের উপজেলা চেয়ারম্যান, আপনারা চিনবেন না, সালমান, এবং ওই সভাপতি রেনু মিয়া, এদের কাছে গেছে যে আমার ছেলেটারে একটু সাপোর্ট দেন, যেহেতু আপনারা এই সরকার তো এখন রুলিং সরকার। তখন ওনারা বলছে যেন না, আপনার ছেলে জামাত শিবির করে, সুতরাং আমরা কোনো সাপোর্ট দিতে পারবো না। এরপরে ওই ছেলের জন্য কোর্টে গেছে এবং এই জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার কিছু করা লাগবে না, আপনার ছেলেরে দেখে যাইয়ে যত কিছু আইনি সাপোর্ট আমরা দেব। এই অবস্থা দেইকা তার বাবা আওয়ামী লীগ থেকে কনভার্ট হয়ে জামায়াতে দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং সমস্ত কইছে যে ইমানের বেড়াজাল হচ্ছে আখলাক। এই যে এই সংগঠনের আখলাক দিকে মানুষ কিন্তু এই সংগঠনে যোগ দিবে ইনশাআল্লাহ।